আমার প্রিয় মানুষটার জন্মদিনে তার পছন্দেরই সব রান্নাবান্না করলাম। আলু দিয়ে খাসির মাংসের ঝোল, পটল ভাজি, সাথে মসুরের ডাল। আমাদের বিশেষ কোনো দিন তার মনে না থাকলেও আমার কিন্তু খুব ভালো করেই মনে থাকে। বিশেষ কোনো দিন তো আমি বিশেষভাবে কাটাতেই পছন্দ করি বা আমার কাছে ভালো লাগে। আর একটা কথা কি, আমি ভাবি যে জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো, ভালো লাগার সময়গুলো যদি একটু ভালো করে আনন্দ করে না কাটাই, তাহলে এত কষ্ট করে কি লাভ? আর জীবনের তাহলে মানেই কি? শ্রীমনের পাপার তো আজকে জন্মদিন, তো তার হয়তো মনেও ছিল না। সকালে ঘুম থেকে ওঠার পর তো তাকে উইশ করা হয়েছে, আর শ্রীমন সোনাকেও শিখিয়ে দিয়েছিলাম যে পাপাকে গিয়ে বলবা হ্যাপি বার্থডে পাপা। তো শ্রীমন সোনা ঠিক তাই দৌড়ে গিয়ে বলছে। তো তার পছন্দেরই সব রান্নাবান্না হবে। দুপুরে ওই আলু দিয়ে খাসির মাংসের ঝোল, তারপর পটল ভাজি, আর হলো মসুরের ডাল। ডাল তো খুবই পছন্দ, সব কিছু থেকে হলো ডাল তার পছন্দ। তো ডাল রান্না হয়েও গেছে, নামিয়ে নিলাম। আজকে অন্যান্য দিন থেকে একটু ঘন করে ডাল রান্না করলাম। আর পটল ভাজি করে নেব, তেমন কোনো কিছুই না, ওই একটু বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে, একসাথে বসে খাওয়া দাওয়া করবো, এই আর কি। তো পটলটা ভালো করে ভেজে নিলাম, একদম দুইটা সাইড লাল লাল করে, একটু বেশি করে আজকে পটল ভাজি করলাম। ওই পটল নিয়ে আসলে বেশিরভাগ দিন এরকম ভাজি করেই খাওয়া হয়, মাঝে মধ্যে তরকারি করি। তো মাংসের জন্য আলু ভালো করে লাল করে ভেজে নিলাম। আর আজকে কড়াইতেই মাংসটা রান্না করব, প্রেশার কুকারে না। প্রেশার কুকারে রান্না করলে আসলে একরকম স্বাদটা লাগে, আর কড়াইতে কষিয়ে আস্তে আস্তে রান্না করলে একটু বেশিই ভালো লাগে খেতে। তো এখন সব মশলা টশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পাশের চুলায় শ্রীমন সোনার জন্য ওই যে আলাদা করে রান্না করা হচ্ছে। আমরা তো একদম ঝাল করে, বেশি করে ঝাল করে মশলা টশলা দিয়ে আজকে রান্না করব। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মাঝে মাংসটা দিয়েও আমি কিন্তু বেশ অনেক টাইম কষিয়ে নিয়েছি, ওই 30 মিনিটের মতো প্রায়। এখন ঝোলের জন্য জলটা দিলাম, চুলা হিটটা একদম লোতে রেখে আস্তে আস্তে রান্না করে নিলাম। ব্যাস, অনেক টাইম লাগছে, প্রেসার কুকারে দিলে তো এত সময় লাগে না। তেলে গোটা গরম মশলাও দিয়েছিলাম, আবার নামানোর আগে একটু গরম মশলার পেস্টও দিয়েছি। এত গরম ছিল, তো পরে মেঘ করেছিল, প্রচন্ড বাতাসও হয়েছিল বেশ কিছু টাইম। এখন ওয়েদারটা বেশ ঠান্ডা, ভালোই লাগতেছে। রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। এই হলো মাংসটার লুক। কড়াইতে আজকে রাখবো। তো খাবার দাবার নিয়ে আমরা এখন বসলাম, টেবিলেই খাবো, আজকের ফ্লোরে বসলাম না। সাথে কোক ছিল, শ্রীমন সোনাকেও এর মাঝে খাবার খাইয়ে দিয়েছি। আর খাসির মাংস খেলে আমার কিন্তু ওই অ্যালার্জির ওষুধ খেতেই হয়, সে 1 পিসই খাই আর 2 পিসই খাই, মিস যায় না। তা না হলে আবার ওই যে অবস্থা খারাপ হয়ে যায়। এখন বিকাল ওই 5টা সাড়ে 5টার মতন বাজে, শুয়েই ছিলাম খাওয়া দাওয়া করে। তো উঠে এই যে বেশ অনেকগুলোই পুরানো জামা কাপড় বের করলাম, পুরানো বলতে হলো এখন হলো মোজা আর চুড়ি একসাথে রান্না করতেছে। দেখি মা, তাকাও তো একটু মামের দিক, দেখি বুড়ি, খালি রান্না খালি রান্না। এই হলো অবস্থা বুড়ির। কি রান্না করো? কষাচ্ছ তো, কি রান্না করো? সুজির ভাত, সবজি ভাত, সুন্দর সুন্দর, তাই।